আগস্ট মাসের 1 তারিখ থেকেই দেশ জুড়ে একাধিক নিয়ম বদলে যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, গ্যাস সিলিন্ডারের দাম, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এছাড়াও জিএসটি থেকে শুরু করে আরও একাধিক কয়েকটি নিয়ম রয়েছে যেখানে বড়সড় পরিবর্তন আসতে পারে। আর এর ফলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত প্রত্যেকের পকেটে এর প্রভাব পড়তে পারে। তো চলুন বর্তমানে আগস্ট মাসের 1 তারিখ থেকেই বা আগস্টের শুরু থেকেই কোন কোন পরিবর্তন আসতে পারে, কোন নিয়মের ফলে কী কী সুবিধা, কোন প্রকল্পের কী আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই প্রথমেই যে নিয়মের কথা বলবো এটা কিন্তু প্রত্যেকের জন্য খুশির খবর। দেখতে পাচ্ছেন আবাস যোজনার নতুন নিয়ম বদলে গেল। আবাস যোজনার ঘর দেওয়ার নিয়ম। তো আগস্টের 15 তারিখ পর্যন্ত সার্ভে হওয়ার লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে অবশ্যই কিন্তু আপনারা সার্ভেটা করে নেবেন, না হলে আবাস যোজনার লিস্টে আপনি যদি নাম না তুলতে পারেন তাহলে আরও 5-10 বছর কিন্তু পিছিয়ে যেতে পারেন, আপনার বাড়ি কিন্তু দেরিতে আসতে পারে। এবার যে পরিবর্তনটা শুরু হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, বলা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী পাকা বাড়ি কিন্তু মাথায় ছাদ নেই, সেগুলো কাঁচা বাড়ি বলে বিবেচিত হবে। মানে আপনার বাড়ির যে দেয়ালগুলো চারিদিক দিয়ে যদি দেখেন সেগুলো যদি ইটের হয় কিন্তু উপরের যে ছাউনিটা সেটা ধরুন টালির ছাউনি বা খড়ের ছাউনি, অ্যাজবেস্টার দেওয়া, তো বা প্লাস্টিকের যে অ্যাজবেস্টার হয় সেই সমস্ত দিয়ে তৈরি করা, তাহলে সেটাকে কাঁচা বাড়ি ধরা হবে এবং আপনিও কিন্তু আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে যদি 1,20,000 টাকা দেওয়া হয় তাহলে 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পাবেন। আবার যদি 2 লক্ষ বা 80,000 দেওয়া হয়, 1,80,000 টাকা, তো সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু আপনি পেতে পারেন। তো বুঝতে পারছেন, একদম আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে। বন্ধুরা, এবার যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। তো আপনার যদি SC ST OBC কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, আগস্ট মাসে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু রিভেরিফিকেশনটা করে নেবেন যদি 2011 সালের পরের কাস্ট সার্টিফিকেট আপনার হয়। না হলে এই আগস্ট মাসেই কিন্তু যদি কাগজ জমা না করেন, ভবিষ্যতে আপনার যে কাস্ট সার্টিফিকেটটা বা জাতিগত শংসাপত্র সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো এবারে কী কী কাগজপত্র লাগতে পারে দেখুন। যে কাস্ট সার্টিফিকেটটা আপনি বানিয়েছিলেন, যে সার্টিফিকেটটা এর আগে আপনি দিয়ে রেফারেন্স দিয়ে বানিয়েছিলেন, সেই পুরনো কাস্ট সার্টিফিকেট, মানে ধরুন আপনার বাবার সার্টিফিকেট রেফারেন্স হিসাবে দিয়েছিলেন বা দাদার, সেই সার্টিফিকেটের একটা জেরক্স দেবেন। এবার বংশ পরিচয় আপনার যে থাকবে তাদের কিন্তু একটা করে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, জমির দলিল, পর্চা বা মৃত্যু সার্টিফিকেট যেটা আছে আর কি, এর মধ্যে থেকে যে কোনো একটা সার্টিফিকেট দেবেন। আর নিজের যে সার্টিফিকেটগুলো তার মধ্যে যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, জমির দলিল যেগুলো আছে আর কি দেবেন। তো ভোটার, আধার, প্যান কার্ড এগুলো থাকলেও হবে। আর হ্যাঁ, 2026 সালের যে SIR এর কাগজ আর কি, যে লিস্টে আপনার নামটা উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন 18 বছরের উপরে বয়স হলে 2026 সালের SIR এর কাগজ কিন্তু জমা দিতে হবে। এগুলো কোথায় জমা করবেন? এই মুহূর্তে কিন্তু আপনার যে BDO অফিস রয়েছে, SC ST OBC বিভাগ রয়েছে, সেখানে গিয়ে কাগজপত্র সহ জমা করে দেবেন। আপনারটা কিন্তু রিভেরিফিকেশন হয়ে যাবে। এবার যে পরিবর্তনটার বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিকের বিল জমা দেওয়া নিয়ে। আগে প্রত্যেক 3 মাস ছাড়া ইলেকট্রিকের বিল জমা হতো, এবার কিন্তু আর প্রত্যেক 3 মাস ছাড়া নয়, প্রতি মাসে ইলেকট্রিকের বিল জমা করতে হবে। আর আপনাদেরকে জানিয়ে দিই, এর ফলে অনেক কিন্তু সুবিধা হবে আপনাদেরকে। 2026 সালের নতুন আপডেট পরের যে জানুয়ারি, সেই জানুয়ারি থেকে কিন্তু এই নতুন নিয়মটা চালু হয়ে যাবে। আর এই নিয়মটা চালু হয়ে গেলে অনেকের কিন্তু ইলেকট্রিকের যে বিল, মানে সেই বিলটা কিন্তু কম আসবে, মানে খরচটা কম হবে, বাড়তি বোঝাও কিন্তু কমবে। কীভাবে কম আসবে এই নিয়ে কিন্তু আমাদের একটা বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, আপনারা না দেখলে আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরও বুঝতে পেরে যাবেন। আচ্ছা, সঙ্গে আরেকটা আপডেট রয়েছে জানিয়ে দিই। হ্যাঁ, এই আগস্ট থেকেই কিন্তু একটা নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে। যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন, এই আগস্ট থেকেই তাদের ইলেকট্রিকের বিলে, মানে চাষবাসের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যুৎগুলো আপনারা খরচ করেন, সেখানে কিন্তু 2 টাকা করে ইউনিট প্রতি বিদ্যুতের বিল কমতে চলেছে, রাজ্য সরকারের নতুন ঘোষণা। তো সেই অনুযায়ী আগস্ট থেকে কিন্তু এই নতুন নিয়মটা ইলেকট্রিকের বিলে কার্যকর হচ্ছে। আগস্ট মাসে আরও একটা বড়সড় পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে। 14 কেজি 200 গ্রাম বলুন বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বলুন, এই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন আসতে পারে। কারণ প্রতি মাসের 1 তারিখ থেকে তেল সংস্থাগুলো তাদের দামে পরিবর্তন করে বা সংশোধন করে। আর সেই অনুযায়ী যদি পরিবর্তন হয় তাহলে গ্যাস সিলিন্ডারের দাম বা ওঠানামা হতে পারে বা কমতে বাড়তে পারে। যদি কোনো নতুন আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, 7 তারিখে কিন্তু একটা নতুন পরিবর্তন হয়েছে। 14 কেজি 200 গ্রামের যে গ্যাস সিলিন্ডার, সেখানে 29 টাকা দাম বেড়েছে। মানে এখন যদি আপনি গ্যাস সিলিন্ডার বুক করেন তাহলে আপনাকে 968 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিন্তু বুক করতে হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। আগস্টেই কিন্তু কাগজ জমা করে দিন। যদি আপনি ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন একটি ঘোষণা হয়েছে অবশ্য, যারা PM কিষাণ যোজনার টাকা পাবেন না
তাদেরকে 4,000 টাকা এবং 6,000 টাকা করে দেওয়া হতে পারে। এর জন্য আপনাকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে হবে। আগস্ট মাসে যে সমস্ত কৃষকরা ভেরিফিকেশান করবেন, ভেরিফিকেশান কিন্তু চলবে অলরেডি, আগস্টের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশান চলবে। তো এর মধ্যে অবশ্যই কাগজপত্র জমা করে আপনারা কিন্তু ভেরিফিকেশানটা করিয়ে নেবেন। নাহলে যদি আপনি ভেরিফিকেশান না করেন বা আপনি যদি যোগ্য না হন, আপনার নাম কিন্তু এই লিস্ট থেকে বাতিল হয়ে যেতে পারে, এবং বাতিল হয়ে গেলে কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা বা টাকা সেটা কিন্তু আপনি আর পাবেন না। আচ্ছা, এরপরে যে পরিবর্তন বা আপডেটের বিষয় আপনাদেরকে জানাবো সেটা অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই যে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির যে টাকাটা, সেই টাকাটা কিন্তু যোগ্য যে সমস্ত মহিলা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের জন্য কিন্তু বড় ঘোষণা হয়েছে। এমনিতেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল নতুন করে বলে দিয়েছেন যে সমস্ত মহিলাদের ধরুন আন্ডার ইনকোয়ারি রয়েছে, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেককেই দেওয়া হবে। যারা কাগজ জমা করেছেন বা দরখাস্ত করেছেন, আপনি এখনও না করলে করে নেবেন, তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। 30 আগস্ট 2026 পর্যন্ত ভেরিফিকেশান চলবে। যারা যোগ্য মহিলা প্রত্যেকেই কিন্তু ভেরিফিকেশানের লিস্টে নাম উঠবে এবং তারা কিন্তু প্রত্যেকে টাকা পাবেন। যারা অযোগ্য তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে, তারা কিন্তু আর এই 3,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা আবেদনটা করে নেবেন, মানে যদি কাগজ জমা না করে থাকেন তাহলে করে নেবেন। আর যারা আগে থেকে আবেদন করে রেখেছেন, সমস্ত কিছু ঠিক আছে, তাদেরকে কিন্তু 1 তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, রাজ্য জুড়ে কিন্তু বিনামূল্যের যে রেশন কার্ড, প্রচুর রেশন কার্ড ব্লক হয়ে যাচ্ছে। যারা এই দেশীয় নয়, যাদের 4 চাকা গাড়ি রয়েছে বা যারা রেশন পাওয়ার যোগ্য নন, ধনী ক্যাটাগরির ইনকাম ট্যাক্স দেন, তাদের কিন্তু রেশন কার্ড এবার বাতিল হয়ে যাচ্ছে। পরিবারে সরকারি চাকরি করে তাদের কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যে সমস্ত গরিব পরিবার যারা যোগ্য রেশন নেওয়ার, তাদেরকেই বিনামূল্যে রেশন দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার রেশন কার্ড বাতিল হয়েছে। আপনারটা হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন। যদি না হয় তাহলে তো ভালো, আর যদি হয় তাহলে যদি আপনি রেশন পাওয়ার যোগ্য হন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু খাদ্য অফিসে জমা করে আবার চালু করতে পারেন বা ব্লকেও যোগাযোগ করতে পারেন। তো কাদের বিনামূল্যে রেশন কার্ড বাতিল হচ্ছে? যাদের 4 চাকা গাড়ি রয়েছে, পরিবারের কেউ সরকারি চাকরি করেন, বড় ধরনের ব্যবসা বা পারিবারিক আয় বেশি, ফ্ল্যাট বা দোতলা বা 3 তলা বাড়ি রয়েছে, 4 চাকার ট্র্যাক্টর বা ভারী কৃষি যন্ত্রপাতি রয়েছে, 2.5 থেকে 3 একরের বেশি চাষের জমি রয়েছে, ইনকাম ট্যাক্স প্রদান করেন। তো এই ধরনের যদি ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন, তাহলে আপনারও যে রেশন কার্ডটা সেটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। আবারও বললাম, ভুল করে যদি কারো রেশন কার্ড ব্লক হয়, তাহলে সমস্ত কাগজপত্র জমা করে আপনারা কিন্তু আপনাদের যে রেশন কার্ডটা সেটা পুনরায় চালু করতে পারবেন। এরই পাশাপাশি একটা বড়সড় পরিবর্তন এই আগস্ট মাসে হতে চলেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে। আগস্ট মাসে কিন্তু 500 টাকা যে বাড়তির ঘোষণা করা হয়েছিল সেটা সম্পূর্ণরূপে কার্যকর হবে, এবং এই যে 500 টাকা বাড়তি মানে 1,500 টাকা করে যেটা দেওয়ার কথা, সেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো আপনারা এই প্রকল্পে যারা যারা আগে থেকে আবেদন করে রেখেছেন, যারা টাকা পাচ্ছেন, এই মুহূর্তে হয়তো 1,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তবে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা 1,500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। যারা নতুন নাম নথিভুক্ত করেছেন, যাদেরগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এর মধ্যে, তারাও কিন্তু এই 1,500 টাকা মানে বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো দেখতে পেলেন, একাধিক প্রকল্পের টাকা দেওয়া থেকে শুরু করে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আসতে পারে। এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।